একটা বিশ্ব তারকার ইন্ডিয়া ট্যুর, যেখানে কলকাতা ব্যর্থ হলো, কিভাবে হায়দ্রাবাদ এবং মুম্বাই সফল হলো। মেসিস গট ইন্ডিয়া ট্যুর, কিন্তু কলকাতাতে কিওস ছাড়া আর কিছুই হলো না। হাজার হাজার দর্শক টিকিট কাটলো, কেউ ব্ল্যাকে, কেউ অনলাইনে, কেউ কোথাও গিয়ে, কিন্তু তার বদলে তারা কি পেলো? স্টেডিয়ামে মাত্র কয়েক মুহূর্তের দেখা। আর তাকে সবচেয়ে বেশি যারা দেখলো, কিছু পলিটিশিয়ান, ভিআইপিস, মিডিয়া এবং কিছু সিনেমা সেলিব্রিটি। রেজাল্ট কি হলো? চেয়ার ভাঙা, বোতল ছোড়া এবং পিচ নষ্ট করা, স্টেডিয়ামের গোল পোস্টে জাল ছিঁড়ে নেওয়া, টপ তুলে নেওয়া যাওয়া, এইসব ছাড়া আর কিছুই নয়। ফ্যানরা শুধু একটা জিনিসই চেয়েছিল, মেসিকে কাছ থেকে দেখতে। তো এবার বলো, কলকাতাতে এত বড় ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণ কি? প্রথম, পুয়ার ক্রাউড ম্যানেজমেন্ট। দ্বিতীয়, ভিআইপি ওভার ফ্যান্স। আর 3 নম্বর, একটা আনপ্ল্যান্ড ইভেন্ট, এবং যার ফলস্বরূপ একটা ব্যর্থ ইভেন্ট এবং এত বড় একটা বিশৃঙ্খলা। আর সেই সঙ্গে মেসি কলকাতা থেকে সঙ্গে করে নিয়ে গেল একটা খারাপ অভিজ্ঞতা। যেখানে কলকাতা ব্যর্থ হলো, সেখানে হায়দ্রাবাদ একটা স্ট্রং ক্রাউড ম্যানেজমেন্ট করে দেখালো। এই দৃশ্যটা আমাদের এখানেও হতে পারতো, কিন্তু একটা পুয়ার ক্রাউড ম্যানেজমেন্টের কারণে। যেটা মুম্বাইতে হয়েছে সেটা কলকাতাতেও হতে পারতো, যেটা হায়দ্রাবাদে হয়েছে সেটা কলকাতাতেও হতে পারতো। তেলেঙ্গানা গভর্নমেন্ট এবং লোকাল অর্গানাইজারের কাছে একটা জিনিস পরিষ্কার ছিল, মেসি যে হায়দ্রাবাদে আসছে সেটা যেন একটা উৎসবে পরিণত হয়, এবং তারা সেটা করে দেখিয়েছে। হায়দ্রাবাদে যেমন সেখানে তেলেঙ্গানা সিএম রেভান্ত রেড্ডি ছিল, এবং তাছাড়া অন্যান্য পলিটিশিয়ানও ছিল, এবং মুম্বাইতেও সেখানকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস ছিল, এবং আরো অনেক মহাতারকারা, ইন্ডিয়ান ফুটবল লেজেন্ড সুনীল ছেত্রী, মাস্টার ব্লাস্টার সচিন, এবং আরো অনেক তারকারা। কিন্তু সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। বিশৃঙ্খলা না হওয়ার একটাই কারণ, একটা স্ট্রং ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা করলে হয়তো কলকাতাতে একটা খুব ভালো ইভেন্ট আমরা দেখতে পেতাম। মেসিকে সরাসরি কাছ থেকে দেখার সুযোগ হতো ভক্তদের। কোনো একটা সঠিক পরিকল্পনা ছাড়াই মাঠে নেমে পড়া, এবং ফ্যানেদের টাকায় কিছু সেলিব্রিটিদের ফুর্তি। একটা কথা পরিষ্কার, প্ল্যানিং যদি সঠিক হয় তাহলে যে কোনো উৎসব মুম্বাই কিংবা হায়দ্রাবাদের মতো হতে পারে। আর প্ল্যানিং যদি সঠিক না হয়, একটা যদি অপরিকল্পিত ইভেন্ট হয়, তাহলে সেখানে কলকাতার মতো অবস্থা আবার হবে। এই প্ল্যানিং করেই হায়দ্রাবাদ এবং মুম্বাই করে দেখিয়েছে, এবং মেসির মুম্বাই এবং হায়দ্রাবাদ ট্যুর একটা উৎসব পরিণত করেছে। আর কলকাতা, একটা কথা মনে রেখো, জীবনের একটা লেসন, এক্সপেকটেশন ম্যানেজমেন্ট ইজ এভরিথিং। যদি তুমি জানো কি হতে চলেছে এবং সেটা বুঝে যদি তুমি ব্যবস্থা নিতে পারো, তাহলে তুমি সফল।